গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা, আর আজকে ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি আর উপরে যাইনি। উপরে গেলে কি হয় জানো তো, নিচে আসতে আর মন করে না, মনে হয় উপরে একটু থাকি তারপরে নিচেই যাব। আর এদিকে নিচের কাজটা সারতে সারতে দেরি হয়ে যায়। ওই আলসামি ধরে নেয় আর কি, এই করব এই যাব, উপর নিচে করতে একদমই ভালো লাগে না। তার জন্য মনে হয় কাজগুলোও আমার পিছিয়ে যায়। প্রতিদিন না, এক এক দিন এরকমের হয় আর কি। তো আজকে আর উপরে যাওয়া হয়নি, এই যে সঙ্গে সঙ্গেই নিচের কাজে লেগে গেছি, যে কাজ সেরে তারপরেই হচ্ছে উপরে যাব। আর উপরে গেলে কি হয়, একা একা থাকি তো, ছেলে মেয়ে স্কুলে চলে গেলে ঘর পুরো ফাঁকা, একা একা ভালো লাগে না। একটু ফোনে গান চালিয়ে কাজ করলে করি উপরের, না করলে যদি বসতে থেকে আবার শুয়ে যাই, আর শুলেই আলসামিতে ধরে নেয়। আবার কোনো দিন না একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করতে থাকি, তো কি হলো কি না হলো, সকালবেলার আপডেট আর কি বলতে পারো, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে থাকি। আর এই যে আজকে মনে করলাম আজকে কোনো আপডেট, কোনো নিউজ এসব কিছুই দেখব না, আগে আমি কাজগুলো করে নেব। চলো আজকে তোমাদের সঙ্গে একটু আমার মনের কথা শেয়ার করি। আমার রিলেটিভদের কথাই বলছি। অনেকেই বলে যে আমি শুয়ে বসে থাকি আর কি, কিন্তু তাদের উদ্দেশ্য করেই বলবো, আমি শুয়ে বসে থাকি কিন্তু ঘরের সম্পূর্ণ কাজ করি, ছেলেমেয়ের দেখাশোনাও করি, ছেলে মেয়েকে টাইম মতো টিফিন বানিয়ে স্কুলে দেওয়া, টিউশনে নেওয়া আনা সমস্তটাই করি। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু সমস্ত কিছু করাও যায়, নিজে কিন্তু শুয়েও থাকা যায়, বসেও থাকা যায়, আবার বাইরে কিন্তু ঘুরেও বেড়ানো যায়। তো এই হচ্ছে আজকের আমার মনের কথা ছিল। যারা আমাকে বলে তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। হয়তো তারা কোনো দিন, হয়তো যদি আমার ভিডিও দেখে কিনা জানি না, হয়তো দেখে কিংবা নাও দেখতে পারে। অনেক খানিকটা কাজ এগিয়ে নিয়েছি, এখন মনে হচ্ছে একটু জল খেয়ে নিই। তো একটু জল খেয়ে তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে, তো সেগুলোও করব। জল খেয়ে আবার দেখো এই যে এই বোতলটা ভরে রেখে দিচ্ছি, যে এই বোতলটার জল শেষ করব আর কি। রান্না করতে গেলেই বেশি জল খেতে মন চায় আর কি, ঘন ঘন কিন্তু জল খাই আমি রান্না করতে গেলে, আদার্স অন্য সময় এতটা খাই না আর কি। আর দেখো এই যে বেগুন দেখাচ্ছি এইখানে আর কি, বেগুনগুলো মনে হচ্ছে তোমাদের দেখতে যে খারাপ হয়ে গেছে, আসলে না, ওই বেগুন একসঙ্গে বাইরে থেকে আসে, তো তো সেগুলো আর কি ঘায়ে গুঁতো লেগে আর কি ভিতরে, উপরে দেখতে ভালো হয় কিন্তু ভিতরে আর কি এই যে এরকমের দাগি মতন হয়ে যায়। তো এই একটা বেগুনের দশা আজকে তাই হয়েছিল। এখন এই যে নিচেই ঝাড়ু মারবো আর কি, সকালবেলা একবার ঘুম থেকে উঠে আর কি রান্নাঘরে টিফিন বানানোর আগে আর কি একবার ঝাড়ু মেরে নিই, তারপর আবার আর কি রুটি টুটি করা হয়েছে, তো ঝাড়ু তো মারতেই হবে। আর ফোনটা এমন জায়গায় রেখেছি, তোমাদেরকে ওই দিকে একটু দেখাতে চেয়েছিলাম, পরে দেখছি এডিট করার সময় ওগুলো ক্যামেরাতেই আসেনি, যে কি অবস্থা হয়ে আছে নিচে আর কি, ওই ডিব্বা ডুববে আর কি রান্নার। আর দেখো আজকে কিন্তু কোনো রবিবার না, আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। তো আজকে হঠাৎ করেই আর কি মাছ নিয়ে আসছে, এই যে ইলিশ মাছ আর হচ্ছে
পমফ্রেট মাছ। তো আগের দিন ইলিশ মাছ নিয়ে আসছিল, আগের দিনই বলেছিলাম ডিমওয়ালা ইলিশ মাছ পেলে মানে নিয়ে আসবে আর কি। হয়তো অনেক বছর হয়ে গেছে ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়া হয় না। মানে ইলিশ মাছের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আর কি। আমার ছেলে মেয়ে এখনও মনে হয় না খেয়েছে আর কি। তো মনে করলাম ওরাও একবার খাবে আর কি, যে ইলিশ মাছের ডিম খেতে কেমন হয়। আমি কিন্তু ছোট থাকতে অনেক খেয়েছি ইলিশ মাছের ডিম। তো যখন মানে মাছ নিয়ে এসে রেখে দিত ভাজি করে, আমি কিন্তু এই যে মাছের ভিতর থেকে মাছ পড়ে থাকতো, ইলিশ মাছের ডিম মানে উধাও হয়ে যেত। কোথা থেকে কে খেয়েছে না খেয়েছে সেটা কেউ জানে না আর কি, আমি খেয়ে নিতাম আর কি ভিতর থেকে বের করে করে। আর দেখো মাছটা সব দিকেই ভালো ছিল, মাছটা একটু মোটা করে কেটে দিয়েছে। হ্যাঁ, ইলিশ মাছ মোটা করে কাটলে ভাজি করতে রান্না করতে ভালো হয়, কিন্তু একটু মনে হচ্ছিল বেশি মোটা করে দিয়েছে, অনেকটা দাম তো, তার জন্য আর একটু পাতলা হলে ভালো হতো। আর দেখো এখন হচ্ছে চলে এসেছি ছাদের উপরে। বেশ কয়েকদিন ছাদের উপরে আসা হয় না আর কি। তো এই যে কচুরলতি এইখান থেকে তুলে নিলাম 6টা কচুরলতি, অনেক বড় বড় হয়েছে। আরও 5-6টা আছে আর কি, সেটা দেখছিলাম ছোট ছোট। তো তোমাদের মানে এইখানে কথা বলছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু পরে দেখি গুরুদুয়ারায় আর কি গান হচ্ছে। তো কচুরলতিগুলো এখানে জলের ট্যাঙ্কির উপরে রেখে দিয়ে এদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কয়েকদিন মানে আসা হয় না, আর বৃষ্টিও হয়েছে এর মাঝখানে 2 থেকে 3 দিন পরপরই বৃষ্টি হচ্ছিল। আগের ব্লগেও তোমাদের বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে আর কি। তো বৃষ্টি পেয়ে এই যে আমার ঘাটকোল বলো খারকোল বলো সে যেটাই হবে আর কি, একটু সুন্দর দেখাচ্ছে। আর এই যে এগুলোও কিন্তু খেতে হয় আর কি। চলে আসছিলাম নিচেই, আসার পরে আর ভিডিও করিনি। ভিডিও করতে গেলে হয়তো অনেকটা দেরি হয়ে যেত আর কি। এই কচুরলতি কাটতে কিন্তু অনেক টাইম লাগে, মানে ভালো করে এই যে উপরের খোসাটাকে ফেলতে। আমরা এটা সবাই জানি। তো দেখছি একটা একটায় না একটু একটু করে রয়েও গেছে। আর ওই যে হচ্ছে বেগুনগুলো। আর এদিকে দেখো ডাল, মুগের ডাল অল্প একটু রান্না করছি, আমরা দুজনেই খাবো, ছেলে মেয়ে তো আর খায় না। মানে ডাল দিয়ে ভাত খেতে চায় না, রুটি দিয়ে খায়, ডাল দিয়ে ভাত খায় না। তারপরে ভাতটা নামিয়ে নিয়েছি। আর এই যে অল্প একটু ডাল দেখতে পারছো, 2 জনের জন্য 2 মুঠো ডাল দিয়েছি আমি আর কি, যে একটু পাতলা করে বেগুন ভাজির সঙ্গে খেতে ভালো লাগবে। আর কি বেশি কিছু তো মানে সবজি রান্না হচ্ছে না, কচুরলতি রান্না করব ওই ইলিশ মাছের মাথা দিয়ে আর কি। ফার্স্ট টাইম আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করব আজকে। তখন বললাম না মাছটা একটু আমার কাছে মনে হচ্ছিল বেশি মোটা মোটা করে কেটে দিয়েছে, তার জন্য দেখো আমি বুদ্ধি খাটিয়ে আড়াআড়িভাবে আর কি কেটে নিয়েছি এই যে। আর বেশ ভালোই বড় ছিল আর কি, তার জন্য কেটে নিলাম। আর মোটা তো হয়েইছে আর কি কাটা। আর 2 দিন তাহলে খেতে পারবো আর কি। আজকে এই যে এটা খেলে আর বাকি যেটা কেটে রেখেছি ওটা আরেক দিন খেতে পারবো আর কি। ওই 6 পিস মতো মাছ আছে আর কি। তো মাছটা ভেজে নিচ্ছি, ইলিশ মাছের মানে তেল দিয়ে ইলিশ মাছ ভাজি। আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো না এরকমের আধ পাকা হয়ে গেছে আর কি। ভাজি করা হয়ে গেছে, এখন এই যে তুলে নিচ্ছি। আর মাছের সঙ্গে সঙ্গে তেলও কিন্তু তুলে রেখে দেব। তো গরম ভাত দিয়ে এটা তো খেতে মানে সেই লাগবে আর কি। তারপরে দেখো ওই কড়াইতেই আবার বেগুনটাকেও ভাজি করে নিচ্ছি। তো
তো এই ছিল আজকের রান্না বান্না, টুকিটাকি কচুরলতি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো দেখিয়ে দেব আর কি। আর এখন প্রায় 2টো বেজে গেছে আর কি। এই দেখো রান্না শেষ। এই যে কচুরলতি কি দিয়ে রান্না করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে, কাঁচা লঙ্কা চিরা, রসুন থেতো করে দিয়েছিলাম, আর তেলের উপরে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরা। আর এই দেখো তেল মানে মাছের ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে, সেটাও একটু দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে। আর এই যে ডাল কতটুকু হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।